শুরুর দিকে আমাকে কিছুটা ফেস করতে হয়েছে, বিশেষ করে পারিবারিকভাবে আমি খুবই স্ট্রাগল করেছি। আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, বাংলাদেশের উত্তরবঙ্গের মেয়ে, তো এই দিকে একজন মেয়ে হয়ে পড়াশোনা করে উদ্যোক্তা হবে, এটা আসলে কেউ পজিটিভভাবে নিত না। পাশাপাশি আমার বিজনেসটা ছিল অনলাইন ভিত্তিক। আলহামদুলিল্লাহ এখন ওভারকাম করতে পেরেছি বিষয়টা। আমি উম্মে কুলসুম পপি, একজন কৃষি উদ্যোক্তা এবং কৃষি নির্ভর ভিডিও তৈরি করে সবার মাঝে কৃষির প্রতি ভালোবাসা সৃষ্টির যে কাজ সেটা করার চেষ্টা করছি। পপির লক্ষ্য হচ্ছে সেফ ফার্মিং, অর্থাৎ ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করে নিরাপদ খাদ্যশস্য উৎপাদন নিশ্চিত করা। এভাবে ফ্রুট ব্যাগ দিয়ে আমগুলো ব্যাগিং করলে দীর্ঘ সময় যেমন কীটনাশক স্প্রে করতে হয় না, পাশাপাশি এই আমগুলো ফ্রেশ থাকে এবং খাওয়ার জন্যও নিরাপদ। এই বিষয়টা কিন্তু খুবই টাচ করে আমাকে। বাইরে থেকে যখন একটা সবজি কিনে খাই বা ফল কিনে খাই, এটা ভয় লাগা কাজ করে যে এটা আসলে আমার স্বাস্থ্যের জন্য ঠিক হবে কিনা। অনেক বেশি কীটনাশক এখানে স্প্রে করা হয়, তখন যেটা বললাম যে কিছু অবশিষ্টাংশ কিন্তু থেকে যায়, যেটা আমাদের পরবর্তীতে কিডনি ড্যামেজ বলেন, বা এখন যেহেতু ক্যান্সার রোগ হচ্ছে তার অন্যতম কারণ কিন্তু হচ্ছে এই খাবারে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার। তবে এটা শুধু স্বাস্থ্যের বিষয় নয়, এটা পরিবেশ রক্ষার ব্যাপারও। বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ বন্যাপ্রবণ দেশে এসব বিষয় অনেক গুরুত্বপূর্ণ বলে অনেক কৃষক পপিকে জানিয়েছেন, তাই তিনি এসব নিয়ে কাজ করছেন। 2022 সালে নিজের মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন পপি। কৃষিকাজের আরও নিরাপদ এবং টেকসই পন্থা অনলাইনে তুলে ধরেন তিনি। কিভাবে কন্টেন্ট তৈরি করলে কৃষকরা পছন্দ করবেন তা শিখে নিয়েছেন পপি। প্রথম দিকে যখন ভিডিও বানাতাম তখন টিমের সদস্য সংখ্যা কম থাকায় আমি যখন বাগানে যেতাম, চাষি ভাইদের সাথে কথা বলতাম, তখন আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আমি ভিডিও ধারণ করতাম। কারণ আমার কাছে মনে হতো এই ভিডিওগুলো ধারণ করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে এই ইনফরমেশনগুলো পেয়ে অনেকেই উপকৃত হবে। অনলাইন ইনফ্লুয়েন্সাররা অনেক টাকা আয় করতে পারেন। তারা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত বিজ্ঞাপনের হিস্সা পান। বিভিন্ন ব্র্যান্ড তাদের পণ্যের প্রচারের জন্য ইনফ্লুয়েন্সারদেরকে অর্থ দেয়। পপির শুরুটা সহজ ছিল না। সামাজিক রীতিনীতি ও সামাজিক মূল্যবোধ অনেক সময় নারীর এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। অনলাইনে কাজ শুরুর পর পপিও নানা বাধার মুখে পড়েছিলেন। তারপর ধীরে ধীরে যখন আমার অনলাইনের প্রেজেন্সটা আরও বাড়লো, আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্স খুবই পজিটিভভাবে নিয়েছে এবং তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তারা জানতে চায়, এবং আমার কাছে মনে হয় এখন আলহামদুলিল্লাহ বিষয়টা তারা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রাম মিলিয়ে পপির অনুসারীর সংখ্যা 45 লাখের বেশি। জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সারের এখন কন্টেন্ট তৈরির একটি টিম রয়েছে। চালু করো তো পুরোটা দেখি। পপি জানিয়েছেন যে তিনি তার ভিডিওতে অন্য কোনো ব্র্যান্ডের প্রচার করেন না, বরং মাঝে মাঝে নিজের ব্যবসা তুলে ধরেন। এই কৃষি উদ্যোক্তা কৃষকদের এক নেটওয়ার্ক তৈরি করেছেন যারা ন্যায্য মূল্যে তার কাছেই ফলন বিক্রি করেন। কৃষকদের চাষাবাদের জন্য আগাম অর্থ দেন তিনি, যাতে তারা আর্থিক সমস্যায় না পড়েন। আমরা চেষ্টা করলাম এই যে সমস্যাগুলো চাষি ভাইদের ফেস করতে হয়, যদি আমরা এই সমস্যাগুলো সমাধান করি তাহলে তারা আমার এই কথাটা শুনবে যে তারা নিরাপদ উপায়ে উৎপাদনের জন্য কিছুটা চেষ্টা করবে। প্রিমিয়াম ফ্রুটস আর ভিডিওতে পাওয়া বিজ্ঞাপনের আয় দিয়ে পপি একটি টেকসই ব্যবসা গড়ে তুলেছেন। বেশ কয়েকজনকে চাকরিও দিয়েছেন তিনি। তার বয়স মাত্র 26 বছর। তবে এরই মধ্যে ভবিষ্যতের পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন তিনি। একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়তে চান পপি। আমার ইচ্ছে হচ্ছে কৃষির সাথেই জীবন কাটানো, এটাকে যতভাবে সমৃদ্ধ করা যায় সেটা চেষ্টা করা।